যারে দেলে আছে আল্লাহর ভয়, যারে দেলে আছে আল্লাহর ভয়, কান্দে বসে নিরালায়, কান্দে বসে নিরালায়। আহারে নেদেরা ভালো লাগে না, আহারে নেদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যারে দেলে আছে মওতের ভয়, যারে দেলে মওতের ভয়, কান্দে বসে নিরালায়, ভাবে বসে তার দিন দুনিয়া ভালো লাগে না, দিন দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা কালিমা লা ইলাহা। দুনিয়ার মা বোন গো, সেই হাসরের মাঠের কথা মনে করো। আমার দয়ারে নবী মায়ারে নবী হাসরের মাঠে যখন জাহান্নামটা গর্জন করা শুরু করবে, গর্জন করা শুরু করবে, দাঁতগুলো কিরমির কিরমির করবে, এমন জোরে গর্জন করবে। জাহান্নামের গর্জন শুনে সমস্ত নবী রাসূল হামু গোড়া দিয়ে পড়বে। সবাই বলবে আমাকে বাঁচাও মাবুদ, আমাকে বাঁচাও। কি বলবে জোরে বলেন? মাবুদ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার দয়ার নবী মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে, হে মাবুদ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতের কি হবে? জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া নাফসি ইয়া নাফসি রব্বি হাবলি উম্মতি। দুনিয়ার বাবুন গো, সেই নবীর পিছন ছাড়া যাবে কি? কথা বলেন না কে? দুনিয়ার মা বোন গো, সেই নবী আমার আল্লাহ বলে, ও বন্ধু, ও আমার বন্ধু, তুমি সিজদা থেকে মাথাটা ওঠাও, তোমার কান্না আমি সইতে, আমার আল্লাহ সইতে পারে না। আমার নবীর কান্দনে আল্লাহর আরশ কেঁপে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকি দিয়া বলেন, বন্ধু তুমি আমার নিকটে চলে আসো। আমার নবীজি আল্লাহর নিকটে চলে যাবে, আমার আল্লাহ তাআলা এক পিয়ালা পানি হাতে দিয়ে দিবেন। পানিটা ধরিয়া যখন আমার নবী রওনা দিবে, আমার আল্লাহ বলেন, ও বন্ধু তুমি ওই জাহান্নামের দিকে সিটি মারো, জাহান্নামটা চলে যাবে। ও দুনিয়ার মা বোন গো, হাজার হাজার ফেরেশতারা ওই জাহান্নাম জিনজির দ্বারা ওরে তারা বেঁধে টেনে রাখছে, তাও জাহান্নামটা লাপাইতে থাকে, কিন্তু লাপাইতে থাকবে। এমনই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা তোমরা কষিয়ে ধরে রাখো, নাইতে আমার হিসাব করতে দেবে না। ওয়াদা করেছে আমার আল্লাহ ওই জাহান্নামের কাছে। কার কাছে? জোরে বলেন। জাহান্নামের কাছে আমার আল্লাহ ওয়াদা করেছে, হে জাহান্নাম তোমার উদারে যত নফরমানি বান্দা বান্দি তোমার উদারেই ফেলে দেব। জোরে বলিস নাউজুবিল্লাহ। এ দুনিয়ার বাবানগা, নফরমানি বান্দা বান্দিগুলো সব ফেলে দেওয়া হবে ওই জাহান্নামের উদারে। জাহান্নাম ওইটা খেয়ে জাহান্নামের ক্ষুধাটা মিটাইবে, জাহান্নামটাই লাপাইতে থাকবে। এমন সময় ফেরেশতারা টেনে টেনে ধরে রাখবে, কিন্তু জিনজির দ্বারা বাঁধবে। এমন সময় আমার আল্লাহর নবী তখন ওই পেয়ালা ভরা পানি নিয়ে দৌড়াবে, দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামের দিকে একবার সিটি মারবে, জাহান্নামটা পিছনে দৌড় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, হ্যাঁ আমার রব্বুল আলামিন আপনি কি কুদরতের পানি আমার হাতে দিলেন যে এত ফেরেশতারা জাহান্নামটা বেঁধে ঠেকাইতে পারে না, কিন্তু কি কুদরতের পানি, একবার সিটি মারিলাম আর জাহান্নামটা পিছনে দৌড় মারলো। আমার আল্লাহ বলবেন, নবী গো ওটা তো কোনো কুদরতের পানি না, যন্ত্রণার পানিও না। ও নবী তোমার গুনাহগার উম্মতের চোখের পানি, আর সেই পানিটুকু হলো জাহান্নামের আগুন নিবানো পানি, জাহান্নাম ঠান্ডা করা পানি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলেন ও বন্ধু, তোমার উম্মতরা যখন বেশি গুনাহ করে ফেলা দেয়, গুনার কথা মনে করে নিশি রাতে দুইটা হাত আমার দিকে চাইয়া তারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওরে ওই চোখের পানি নাকের গুড়ে নাই যাইতে যাইতে বন্ধু, তোমার উম্মতের চোখের পানি আমি হেফাজত করে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বন্ধু, ওইটা হলো সেই জাহান্নাম ঠেকানোর পানি, এই গুনাহগার উম্মতের চোখের পানি। কিন্তু আমরা কত পাহাড় সমান আসমান সমান গুনাহ করে ফেলেছি, তাও আল্লাহর কাছে কোনো সময় গুনাহ মাপ চাই? জোরে বলেন চাইনে। দুনিয়ার মা বোন গো, এমনকি আমার স্বামী যদি একটা কথা বলে এমনি কান্না বাড়াইয়া যায়, বাড়াই কিনা? কতজন পাগলামি করে কান্দে, কতজন সুখের জন্য বেশি সুখ হইলে কান্দে, আবার কতজন দুঃখেও কান্দে। দুনিয়ার মা বোনে গো, তোমরাই আল্লাহর কাছে কান্দো গুনার কথা মনে করে, গুনার কথা মনে করে। যে বান্দা বান্দি কাঁদবে, এক ফোঁটা চোখের পানি ফেলবে, ওই চোখের পানিটা আমার আল্লাহ আরশ মওলায় নিয়ামত হিসাবে রেখে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। নবীজি আমার মাতার মনি, নবীজি আমার জানের জান, নবীজি আমার মাতার মনি, নবীজি আমার জানের জান। দয়ার নবী না দেখাইয়া, দয়ার নবী না দেখাইয়া মৃত্যুর বিছানায় যাব না। লা ইলাহা কালিমা লা ইলাহা। নবীজি আমার চোখের মনি, নবীজি আমার জানের জান, নবীজি আমার চোখের মনি, নবীজি আমার জানের জান। দয়ার নবী না দেখিয়া, দয়ার নবী না দেখিয়া কবরে তো যাব না। লা ইলাহা মহব্বতে লা ইলাহা। নবীজি আমার মাতার মনি, নবীজি আমার জানের জান, নবীজি আমার মাতার মনি, নবীজি আমার জান। এতিম নবী না দেখিয়া, এতিম নবী না দেখিয়া হাসরে তো যাব না। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মা বোন গো, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আল্লাহর নবী, কিয়ামত হবে, সেই কিয়ামত কিভাবে হবে একটু আমার কাছে একটু বর্ণনা করে বলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, কাল কিয়ামতের দিন, হাসরের দিন, সমস্ত নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিভাবে উঠবে? উলঙ্গ ভাবে উঠবে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরাও কি ওই উলঙ্গ ভাবে উঠবে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, নারীরাও উলঙ্গ ভাবে উঠবে। হযরত আয়েশা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহর নবী, হাসরের ময়দানে নারীগণরা যদি উলঙ্গ ভাবে ওঠে গো নবী, কোন পুরুষ যদি তার একবার দৃষ্টি করে তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, ওই হাসরের দিন, কিয়ামতের দিন, আসমানটা থরথর করে কাঁপতে থাকবে, পায়ের তলার জমিনও পুড়ে তামা হয়ে যাবে। ও আয়েশা, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, জিহ্বা ঝুলে মাটি, জিহ্বা ঝুলে পায়ের তলায় চলে যাবে। সমস্ত উম্মত উম্মতির নজর থাকবে ওই আকাশের দিকে।
কোন দিকে নজর থাকবে? আকাশের দিকে সবারই নজর থাকবে রে আয়েশা। কারোর ইজ্জতের উপরে তাকানোর টাইম নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক কথা? সেই দিন কারোর কোনো তাকাবে? যার যার নিয়ে যার হিসাব নিয়ে সেই পালাইতে থাকবে। দুনিয়ার মা বোন গো, সেই কিয়ামতের দিন কেউ কারো চিনবে না। সেই দিন আমাদের একদম সামনে। কথা বলেন কিয়ামতের দিনে, কিয়ামতের দিনের বান্দা ধুধু আগুন জ্বলিবে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কিয়ামতের দিনের বান্দা, কিয়ামতের দিনের বান্দা ধুধু আগুন জ্বলিবে। লা ইলাহা, কালিমা লা ইলাহা। সেই আগুনের তাপের বান্দা, সেই আগুনের তাপের বান্দা দৌড়াইয়া পালাইবে। লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সেই আগুনের তাপের বান্দা, সেই আগুনের তাপের বান্দা পানি পানি ভুলে কান্দিবে। লা ইলাহা, লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন পানি পানি বলে কাঁদলেও কেউ পানি দিবেন। সেই দিন সন্তান সন্তান বলে কাঁদলেও কোনো সন্তান পরিচয় দেবে? কত আদরের সন্তান, কেউ পরিচয় দিবেন না। ও দুনিয়ার মা বোনকে, সেই নবীর পিছন ছাড়া যাবে? নবীর পিছন ছাড়া যাবে না। নবীজির আদর্শ মানতে হবে, তার সুন্নাত মানতে হবে। নবী যে কর্ম করেছে সেই কর্মগুলো আমাদের করার দরকার আছে কিনা? হযরত আয়েশা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমাদের সেই আদর্শ মানার দরকার আছে কিনা? জোরে বলেন। হ্যাঁ দুনিয়ার মা বোনগা, এই ইসলাম পুরুষ নারী সবার জন্য ইসলাম। এই দিন কায়েম করা পুরুষ ও নারীর জন্য অভাই সমান। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মা বোনগা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, কিন্তু সুমাইয়ার 3টি সন্তান ছিল। কয়টি সন্তান? 3টে। ওই সুমাইয়া আবু জেহেলের বাড়ি কাজ করত। কার বাড়ি? আবু জেহেলের বাড়ি কাজ করত, কর্ম করত। কিন্তু একদিন সুমাইয়া পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি এই কালিমার দাওয়াত পৌঁছাইতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত পৌঁছাইতে লাগলো। একজন আবু জেহেলের কাছে যা বলতেছে, আবু জেহেল, যে তোমার বাড়িতে থাকে যে নারী, তার নাম সুমাইয়া। ওই সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে, নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু জেহেল বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া সুমাইয়াকে ডাক দিল। সুমাইয়া সুমাইয়া বলে ডাক দেয়। বিবি, আবু জেহেলের বিবি বলে সুমাইয়া নাই। বলে কোথায় গেছে? বলে বাড়িতে চলে গেছে। সুমাইয়ার বাড়িতে আবু জেহেল আর লোকজন নিয়ে চলে গেল। যাইয়া সুমাইয়া সুমাইয়া বলে ডাক দিল। সুমাইয়া বাড়ির থেকে ঘরের থেকে বাহির হয়ে আলো। তখনই সুমাইয়াকে বলতে, সুমাইয়া তুমি বলে ইসলাম গ্রহণ করছো? বলে হ্যাঁ, শুধু আমি ইসলাম গ্রহণ করি নাই, আমার পুত্র, আমার স্বামী, আমরা সবাই মিলে নবীর হাতে কালিমা, নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু জেহেলের রাগটা মাথায় উঠে গেছে। আবু জেহেল তখন সুমাইয়ার বলতেছে, সুমাইয়া এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, নবীর কালিমা ছেড়ে দাও। কিন্তু সুমাইয়া বলে, জীবন গেলেও নবীর কালিমায় আমি ছাড়ব না, ইসলাম কোনোদিন ছাড়ব না। দুনিয়ার মধ্যে সমস্ত ধর্মের চাইতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ শিরা। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগা, তখন সুমাইয়া
সুমাইয়ার চুলের মুঠি ধরে নিয়ে আসলেন, বাহির করে নিয়ে আসলেন, হেসরাই হেসরাই হাতে নিয়ে আসলেন, নিয়ে আসিয়া মারপিট করতেছেন। সুমাইয়া তাও ইসলাম ছাড়ার কোনো সময় শিকার হয়েছে? জোরে বলেন, শিকার হয় নাই। এমন জোরে মারপিট করতেছে, সুমাইয়া কোনো সময় ইসলাম ছাড়ল না। ওই সুমাইয়ার লাস্টে গাছের সঙ্গে বান্ধিয়া সুমাইয়ার এমন মারা মারতেছে, তাও সুমাইয়া ইসলাম ছাড়ে না। বলে জীবন দিব রে, তাও আমি ইসলাম কোনোদিন ছাড়ব না, নবীর কালিমা ছাড়ব না। এমন ভাবে মারতেছে, আবু জাহেল বললে শুধু মার না, সোজা আমলে কোনোদিন ঘি ওঠেন না। ওই সুমাইয়ার ওরে বেকা করে ঘি তুলতে হবে, আঙুলটা বেকা করে ঘি তুলতে হবে। এই কথা আবু জাহেল বলিয়া সুমাইয়াকে তগলেরকে হুকুম দিল, ও লোকজনরা তোমরা সুমাইয়ার পান্নের কাপড়টাও বস্ত্রটাও খুলে নাও। জোরে বলে নাউজুবিল্লাহ। সুমাইয়ার পান্নের গায়ের যখন জামাটা খুলে নিলেন, সুমাইয়া এক মনে আল্লাহর জিকির করে, আল্লাহর ডাকে। দ্বিতীয়বার তাও বলতেছে, সুমাইয়া এখনো তোর সময় আছে, তোর জীবনটা তুই রক্ষা কর, নবীর কালিমা ছেড়ে দে। রবি সুমাইয়া বলে না, আমি নবীর কালিমা কোনোদিন ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না। এমন সময় আবু জাহেল বললেন, তার লোকজনকে বললেন, সুমাইয়ার পণ্যের বস্ত্রটাও খুলে নাও। সুমাইয়ার দেখো কিল হাল করি, সুমাইয়ার পণ্যের বস্ত্রটাও খুলে নেওয়া হলো, তাও সুমাইয়া ইসলাম ছাড়ল না। চোখ দুটো বন্ধ করিয়া শুধু আল্লাহর জিকির করতে লাগলো। হাদিসের মধ্যে জানা যায় আবু জেহেল সুমাইয়ার গায়ে থুতু দিয়েছিলেন। সুমাইয়ার এইভাবে নারীর নির্যাতন করিয়া সুমাইয়ার হত্যা করলো। সুমাইয়া পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া মৃত্যুর সময় কালিমাটা পড়ে নিল। কালিমাটা পড়ে সুমাইয়া মৃত্যুবরণ করলো। তা সুমাইয়া ইসলাম ছাড়েছে, ছাড়ি নাই। জোরে ও দুনিয়ার মা বোন গো, সুমাইয়ার স্বামীর খোঁজ করতে লাগলো। সুমাইয়ার স্বামীকে খোঁজ করে নিয়ে আসলেন। খোঁজ করিয়া সুমাইয়ার স্বামীকে হাতে পাতে রশি বান্ধিয়া, হাতে পায়ে রশি বান্ধিয়া দুইটা উট জোগাড় করিয়া দুটে উটের সঙ্গে বান্ধিয়া, পায়ের সঙ্গে বান্ধিয়া তার স্বামীকে দিয়ে দিল। বলে তুমি ইসলাম ছেড়ে দাও। বলে না, জীবন দেব, ইসলাম ছাড়ব না। কিন্তু সুমাইয়ার স্বামীরও উটির সঙ্গে বেঁধে গেল, বেঁধে উটটা ছেড়ে দিল। উটটা দৌড়াচ্ছে আর সুমাইয়ার স্বামী আরে ভাই রকম যাচ্ছে। যাইতে যাইতে তার দেহটা দুই খণ্ড হয়ে গেল, সারা রাস্তা রক্ততে রঙাইয়া গেল। তাও সুমাইয়ার স্বামীও ইসলাম ছাড়ি নাই। হে দুনিয়ার মা বোন গো, আমরা হলাম নারী, আমরা নারী হইয়া আমাদের স্বামী সন্তানের তাগিদ দেব ইসলামের। কিসের তাগিদ? জোরে বলেন, কিসের তাগিদ? ইসলামের। ইসলাম ছাড়াই আমাদের কোনো উপায় আছে? ইসলাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার মা বোন গো, যতই ধর্ম বলেন, ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম নাই। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আল্লাহ 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 গো, কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ গো, কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। ইসলাম প্রচার করে গো আল্লাহ, ইসলামের পথে নামে গো আল্লাহ, ডাকি দিব আমি তোমারে। আল্লাহ পড়েন গো, কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ
আল্লাহ গো কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে আমারে নবীর কালিমা পড়ে রে বান্দা নবীর কালিমা পড়ে রে বান্দা ডাক দিও তুমি আমারে আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না আমারে আল্লাহর কোরআন পড়ে রে বান্দা কোরআন হাদিস পড়ে রে বান্দা ডাক দিও তুমি আমারে আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকব তোমারে আলহামদুলিল্লাহ আমরা কি পড়ে ডাক দিব আল্লাহর ইসলাম আল্লাহ রাসূলের কালিমা পড়ে কার কালিমা জোরে নিমাপ জোরে লা যারে দেলে আসে রে হাসরের ভাই যারে দেলে তে হাসরের ভাই কান্দে বসে সে ভাবে বসে নিরালায় ছেলে মেয়ে ভালো লাগে না ছেলে মেয়ে ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা যারে দিলে আছে মিজানের ভয় যারে দিলে হাসরের ভয় কান্দে বসে রাইসে ভাবে বসে খাটি পালঙ্গা ভালো লাগে না ফুল বিছানা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা যারে দিলে আছে রে ফুলসিরাতের ভয় যারে দিলে ফুলসিরাতের ভয় কান্দে বসে নিরালয় ভাবে বসে ভাবে বসে পাকা বাড়ি ভালো লাগে না পাকা ঘর ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাবুনগ আল্লাহ ছাড়া কিছুই ভালো লাগে কি সামান্য যদি মাথার ব্যথায় উঠে যায় সন্তানরা যদি বলে মা তোমার জন্য আপেল কমলা এনেছি মা খাইয়া নাও কিন্তু আমরা এই আপেল কমলাও খাবো না কেন না ভালো খাওয়া দাওয়া ভালো আপেল কমলা ভালো সন্তান স্বামী কিছুই ভালো লাগে না ভালো লাগে কি কথা বলেন আল্লাহ ছাড়া আমাদের শান্তি দিতে কেউ পারে না সেই আল্লাহর ইবাদত করার দরকার আল্লাহর খুশি করার দরকার আছে কিনা দুনিয়ার মাবুন গো আল্লাহ ছাড়া আমাদের কবরের সঙ্গী কেউ হবে কবরের সঙ্গী কেউ হবে না আমার মাওলা ছাড়া আমাদের হাসরের বন্ধু কেউ হবে এ দুনিয়ার মাবুন গো আমার আল্লাহ বলেন ফাদিখুলু ফি ইবাদি ওয়াদিকুলি জান্নাতি আল্লাহ বলতেছেন ও বান্দা ইবাদত করো ইবাদত করলেই পাইবা জান্নাত জোরে বলে সুবহানাল্লাহ ইবাদত করলে কি পাইবা জান্নাত আল্লাহ বলেন নুরাঙ্কুদু হান্নাস ওয়াল হিজারাত আল্লাহ বলতেছেন ওই জাহান্নামের আগুন হবে একমাত্র মানুষ আর পাথর কি হবে জোরে বলেন মানুষ আর পাথর সেই মানুষ জাহান্নামের ভয় করার দরকার আছে কিনা ওই জাহান্নামের ঘোষণা শুনে কিছু কিছু পাথর খসে খসে পড়তেছে আবার কিছু পাথর ফেটে ফেটে যাচ্ছে আবার কিছু পাথর গলে গলে যাচ্ছে দুনিয়ার মাবুন গো চিন্তা করেন ওই পাথর যদি জাহান্নামের ভয়ে খসে যায় গলে গলে যায় আমরা হলাম মানুষ আমরা কি
আমরা মানুষ, আমাদের আল্লাহ জ্ঞান দেশে, বুদ্ধি দেশে, ব্রেন দেশে, কিন্তু সেই বান্দা হাই আল্লাহর আমাদের জাহান্নামের কোনো ভয় আছে নাই? দুনিয়ার মা বোন গো, জাহান্নামের ভয় করো। জান্নাতে আমরা সবাই যেতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। রাজি আছেন কিনা? কথা বলেন, রাজি আছেন কিনা? জান্নাতে যেতে লাগলে নারীদের বেশি কাজ করা লাগে না। প্রথম নাম্বারে হলেন নামাজ, রোজা, কোরআন। কয়টা হইল? 3টা। আর পর্দা, স্বামীর খেদমত, ইজ্জতের হিফাজত। জোরে বলি সুবহানাল্লাহ। এই 6টা কাজ যদি নারীরা করতে পারে, নারীদের বিনা হিসাবে জান্নাত। বলেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই 6টা কাজ করতে রাজি আছি কিনা? কথা বলেন, রাজি আছি কিনা? আমাদের কবরের মধ্যে কেউ যাবে, জবাবহীন জবাব আমাদেরই করতে হবে। কথা বলেন, হবে কিনা? হাসরের মাঠে আমাদের সেই দিন কি হবে গো মা? হাসরের মাঠে মা বাবা সন্তানেরও চিনবে না, সন্তানও মা বাবার চিনবে। কথা বলেন, চিনবে না। সেই দিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। সেই হাসরের মাঠ আমাদের সামনে না পিছনে? কথা বলেন, সামনে। সেই দিন কেউ কারো চিনবে, কোনো আত্মীয়, কোনো বন্ধু বান্ধব কেউ চিনবে না। সেই দিন সূর্যটা সুহাত মাথার উপরে থাকবে, সূর্যের 12টা মুখ হবে। এই পৃথিবীর মধ্যে এখন সূর্য শুধু একটা মুখ, আর শুধু তাও দিচ্ছে, তাও পেট দিয়ে। কি দিয়ে তাও দিচ্ছে? পেট দিয়ে। আর 70,000 ফেরেশতারা সূর্যের দিকে বরফ ছিটাইতেছে, তাও এই তাপ। কথা বলেন, আর সেই দিন কোন ফেরেশতা বরফ ছিটাইবে? কথা বলেন, সরাসরি সূর্যের 12টা মুখ মাথার উপরে লেগে যাবে, আর সূর্যের তাপে মাথাটা ঠাস ঠাস করে ফোটা শুরু করে দিবেন। মাথার ঘেল উতলাইয়া কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিহ্বা ঝুলে নাভির তলে চলে যাবে। সেই দিন পায়ের নিচের মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেই দিন সবাই কাঁদতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবেন। হাই পানি পানি বলে এক ফোঁটা পানিও কেউ কি দিবে? কথা বলেন, সেই দিন আমার নবী বিনে কারোর উপায় আছে? সেই নবীর আদেশ মানার দরকার আছে কিনা? নবীর আদেশ মানব, নবী ছাড়া কোনো উপায় নাই।